একসময় মন্ত্রীর নামেই চলতো দাপট। হাসপাতালের অন্দরমহল থেকে কর্মীদের ওপর চাপ, সব ক্ষেত্রে ছিল রাজনৈতিক প্রভাবের অভিযোগ। কিন্তু ক্ষমতার পালাবদলের পর বদলেছে পরিস্থিতিও, আর সেই বদলের আবহেই এবার বিস্ফোরিত হলো দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ। অভিযোগ, প্রভাব খাটিয়ে হাসপাতালে বেআইনি নিয়োগ থেকে শুরু করে মহিলা কর্মীদের হেনস্থা, বেতন আটকে রাখা, একের পর এক অনিয়ম চলছিল দিনের পর দিন। আর সেই অভিযোগের কেন্দ্রবিন্দুতে উঠে আসছে প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এক কর্মীর নাম। মঙ্গলবার হাওড়ার চাইল্ড হাসপাতালের ভেতরে যা ঘটল তা কার্যত প্রকাশ্যে এনে দিল হাসপাতালের অন্দরের বিতর্কের বিস্ফোরণ। কয়েক বছর আগে রেড ক্রস সোসাইটি এবং রাজ্য সরকারের উদ্যোগে হাওড়ায় একটি চাইল্ড হাসপাতাল তৈরি হয়েছিল। হাওড়া পুরসভার প্রাক্তন পুর প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তীর নেতৃত্বে এই হাসপাতালের কাজকর্ম শুরু হয়েছিল। কিন্তু পরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সুজয়কে সরিয়ে ডাক্তার নিশীথ রঞ্জন চৌধুরীকে এই হাসপাতালের দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকেই হাসপাতালে বেআইনিভাবে বিভিন্ন কাজ চালানো হয় বলে অভিযোগ। টেকনিক্যাল জ্ঞান না থাকা সত্ত্বেও প্রভাব খাটিয়ে একাধিক কর্মী নিয়োগ করা হয়। অন্যদিকে পুরনো মহিলা কর্মীদের ওপর লাগাতার হেনস্থা চলে, বেতনও আটকে রাখার অভিযোগ তোলেন মহিলারা। এছাড়াও অরূপ রায়ের নির্দেশে দিনের পর দিন বেআইনিভাবে হাসপাতাল চালানো হয়। এই নিয়ে মঙ্গলবার হাওড়ার চাইল্ড হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, ওই হাসপাতালে পর্যাপ্ত জল নেই, সরকারি নিয়ম মেনে হাসপাতালে কাজকর্ম হয় না, রেড ক্রসের বিল দেখিয়ে নানান রকম দুর্নীতি করা হয়। এসবের প্রতিবাদ করলে 3 মহিলা কর্মীকে ভয়ও দেখানো অভিযোগ। হাসপাতালের মধ্যে সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটে মঙ্গলবার। বিধায়কের নাম ভাঙিয়ে এই দাদাগিরি মেনে নিতে পারেননি হাসপাতালের কর্মীরা। অরূপ রায়ের নাম উচ্চারণ করতেই ধৈর্যের বাঁধ ভাঙে উপস্থিত মহিলা কর্মীদের। দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ উগড়ে দিয়ে প্রাক্তন মন্ত্রী তথা মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায় ঘনিষ্ঠ প্রসেনজিতের ওপর চড়াও হন মহিলারা। আক্রান্ত কর্মীর নাম প্রসেনজিৎ হাজরা। তিনি হাওড়া চিলড্রেন হাসপাতালে বিল্ডিং বিভাগের কর্মী হিসেবে কর্মরত। স্থানীয় স্তরে তিনি মধ্য হাওড়ার ক্ষমতাশালী বিধায়ক অরূপ রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ উগড়ে দিয়ে প্রসেনজিতের ওপর চড়াও হন মহিলারা। হাসপাতালের ভেতরে তাকে মহিলা কর্মীরা জুতো পেটা করতে থাকেন। মহিলাদের স্পষ্ট দাবি, অন্যায় আর সহ্য করা হবে না। বিধায়কের ঘনিষ্ঠ হওয়ার সুযোগ নিয়ে এতদিন ধরে মহিলাদের ওপর যে অত্যাচার চালানো হয়েছে, আজ তারই যোগ্য জবাব দেওয়া হয়েছে। তাদের দাবি, মানসিকভাবে অত্যাচার করা হচ্ছে, কাজের জন্য চাপ দেওয়া হচ্ছে, সময় মতো বেতন দেওয়া হচ্ছে না, এখনো 2 মাসের বেতন বাকি। শেষ পর্যন্ত হাওড়া থানায় বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে উদ্ধার করে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে দাপট দেখানোর অভিযোগ নতুন নয়, কিন্তু সময় বদলেছে। আর সেই বদলের হাওয়াতেই এবার ক্ষোভ বিস্ফোরিত হলো হাসপাতালের অন্দরে। দীর্ঘদিনের বেতন, বকেয়া, মানসিক অত্যাচার, কাজের চাপ, সব অভিযোগ একসঙ্গে বিস্ফোরণের আকার নেয় মঙ্গলবার। একসময় মন্ত্রীর ঘনিষ্ঠ পরিচয়কে হাতিয়ার করে যাদের উপর দাপট দেখানো হতো, তারাই এবার রুখে দাঁড়ালেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে শেষ পর্যন্ত বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনার পর একটাই প্রশ্ন উঠছে, রাজনৈতিক ছত্রছায়ায় কি এতদিন চলছিল হাসপাতালের অন্দরের এই দাদাগিরি? আর কর্মীদের ক্ষোভ প্রকাশ্যে আসতেই কি ফাঁস হয়ে গেল সেই অন্দরমহলের ছবি? হাওড়া থেকে রণজিৎ রায়ের রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে। হাওড়া জুড়ে শুরু পুলিশের অ্যাকশন। রাতারাতি পুলিশের জালে তৃণমূল নেতা শামীম আহমেদ ওরফে বড়ে। ও হাওড়া শহরের কুখ্যাত অপরাধী আকাশ সিং
হাওড়ার দুই কুখ্যাত দুষ্কৃতী আকাশ সিং এবং শামীম আহমেদকে সম্প্রতি একাধিক অপরাধের অভিযোগে গ্রেফতার করেছে হাওড়া সিটি পুলিশ। অপরাধের তদন্তের স্বার্থে এবং ঘটনাস্থল পুনর্গঠন করার জন্য পুলিশ তাদের গ্রেফতারের পর হাতে হ্যান্ডক্যাপ পরিয়ে, হাফ প্যান্ট ও স্যান্ডো গেঞ্জি পরিয়ে এলাকার রাস্তায় হাঁটায়। দুজনের পরিচয় ভালো করে আপনাদের সামনে তুলে ধরব। তার আগে ঠিক কি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে আপনাদের জানিয়ে রাখি। প্রথমেই আসা যাক শামীম আহমেদ ওরফে বরের প্রসঙ্গে। 7ই মে শিবপুরে তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটে। বোমাবাজির পাশাপাশি বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে। পরিকল্পিতভাবে হামলার অভিযোগ ওঠে তৃণমূল নেতা শামীম আহমেদ ও তার দলবলের বিরুদ্ধে। সেই ঘটনায় বৃহস্পতিবার মুম্বাই থেকে হাওড়া পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে শামীমা বানুর স্বামী শামীম আহমেদ ওরফে বরেকে গ্রেফতার করা হয়। হাওড়ার কুখ্যাত গ্যাংস্টার বা ডন হিসেবে পরিচিত আকাশ সিং এর বিরুদ্ধে চাঁদাবাজি, বেআইনি অস্ত্র ব্যবসা এবং বোমাবাজির পাশাপাশি 2021 সালে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর মতো 20টিরও বেশি গুরুতর অপরাধমূলক মামলা রয়েছে। এ তো গেল দুজনের অপরাধের খতিয়ান। এবার কথা হলো, রাতারাতি তো আর এই পাওয়ার কেউ পেয়ে যায় না। আকাশ শামীমের মতো দুষ্কৃতীদের মদতে থাকে কোনো না কোনো রাঘব বোয়ালের হাত। এরাও তার ব্যতিক্রম নয়। শামীমের কথায় আসা যাক। স্থানীয় সূত্র পুলিশি তদন্ত অনুযায়ী তিনি দলের একজন প্রভাবশালী নেতা তথা প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং এই রাজনৈতিক প্রভাব খাটিয়েই তিনি এলাকায় নিজের আধিপত্য বজায় রাখতেন বলে অভিযোগ মন্ত্রীর ছত্রছায়াতেই শিবপুর এলাকার টিএমসি নেতা শামীম আহমেদ, যিনি বরে নামেও পরিচিত, বেআইনি কার্যকলাপ এবং পোস্ট পোল হিংসার মতো ঘটনা ঘটায়। তার বিরুদ্ধে বোমাবাজি, গুলি চালানো এবং সম্পত্তি দখলের মতো গুরুতর অভিযোগও রয়েছে। অন্যদিকে তৃণমূল সরকারের আমলেই বিধায়ক গৌতম চৌধুরীর আশীর্বাদেই নাকি বারবারন্ত হয়েছিল উত্তর হাওড়ার ডন আকাশ সিং এর। যদিও সংবাদ মাধ্যমের কাছেই অভিযোগ অস্বীকার করেছেন গৌতম চৌধুরী। এবার আপনাদেরকে জানাবো কিভাবে অপরাধের পথে হাঁটা শুরু হাওড়ার এই দুই ত্রাসের। হাওড়ার শিবপুরে ত্রাস বলে পরিচিত শামীম আহমেদ ওরফে বরে মূলত স্থানীয় রাজনীতি ছত্রছায়ায় অপরাধ জগতে প্রবেশ করে। সাধারণত শপিং মলে কর্মী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা, ওয়ার্ড সভাপতি হওয়ার পর রাজনৈতিক মদত ও পেশি শক্তির জোরে সে এলাকায় নিজের সাম্রাজ্য গড়ে তোলে। অন্যদিকে উত্তর হাওড়ার শালকিয়া ধর্মতলা রোডের বাসিন্দা, পেশায় লেবার কন্ট্রাক্টর গুপ্তেশ্বর সিং এর 4 ছেলের মধ্যে একজন এই আকাশ সিং। বেলুড়ের একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশুনো, তারপরে অপরাধ জগতে প্রবেশ। প্রথম জীবনে ছোটখাটো ভয় দেখানো, হুমকি, মারধর করা, তোলাবাজি করা থেকে শুরু করে এই সমস্ত কাজকর্ম করতে। যত দিন যায় ততই সে অপরাধ জগতে হাত পাকাতে থাকে। 2011-তে রাজ্যে পালা বদলের পর তৃণমূল কংগ্রেসের নেতাদের অতি ঘনিষ্ঠ হয়ে ওঠে। তবে আকাশ ও শামীমকে কেন অন্তর্বাস পরিয়ে এভাবে জনসমক্ষে হাঁটালো পুলিশ? একদিকে কেন্দ্র বাহিনীর জওয়ান এবং পুলিশে যৌথভাবে জিটি রোড এবং সংলগ্ন ট্রাম ডিপো এলাকায় তার বাড়ির সামনে রীতিমতো তাকে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে শহরের কুখ্যাত অপরাধী আকাশ সিংকেও নিজেদের হেফাজতে নিয়ে ময়দানে নামে পুলিশ। পুরনো সমস্ত অপরাধের জট খুলতে তাকে সাথে নিয়ে মালি পাঁচঘড়া ও গোলাবাড়ি থানার তদন্তকারীরা এই বিশেষ কর্মকাণ্ডে নামেন, যার পিছনে পুলিশের এই যুক্তি থাকে যে রাজ্যে অপরাধ দমনের কঠোর বার্তা তারা দিতে চান এবং অপরাধীদের মনোবল ভাঙতে পুলিশ হাওড়ার কুখ্যাত গ্যাংস্টার আকাশ সিং এবং শামীম আহমেদকে অন্তর্বাস ও স্যান্ডো গেঞ্জি পরিয়ে প্রকাশ্যে হাঁটিয়ে অপরাধের পুনর্নির্মাণ করায়।
নতুন সরকার ক্ষমতায় আসার পর পুলিশের ওপর হামলা বা অপরাধমূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না, এমনটাই স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। পলাতক বা গ্রেফতার হওয়ার পর অপরাধীদের ডন ইমেজ বা প্রভাব জনসমক্ষে নষ্ট করতে এবং সাধারণ মানুষের মনে পুলিশের প্রতি আস্থা ফেরাতে এই বিশেষ কৌশল নেওয়া হয়। শাসক দল বিজেপির দাবি এই গ্রেফতারি প্রমাণ করে এতদিন ধরে তৃণমূলের প্রশ্রয়ে হাওড়ায় গুন্ডারাজ ও তোলাবাজি চলছিল। অন্যদিকে শামীম ও আকাশের মতো কুখ্যাত অপরাধীর গ্রেফতারি নিয়ে খুশি হাওড়াবাসী। পুলিশি সক্রিয়তার প্রশংসা করেছেন সেখানকার বাসিন্দারা। তাদের মতে শুধুমাত্র হাওড়া নয়, রাজ্যের প্রত্যেক জেলাতে এইভাবে অপরাধ ও অপরাধী বিরুদ্ধে অ্যাকশনে নামার প্রয়োজন পুলিশের। হাওড়ায় পুলিশে অ্যাকশন নিয়ে আপনাদের কি মতামত জানান কমেন্ট বক্সে।